অলৌকিক বিস্ময়কর এক সাগর যার নাম আয়না সাগর, হিন্দিতে বলা হয় আনা সাগর। এই সাগর এমনিতে তৈরি হয়নি। রাজস্থান রেগিস্তান মরুভূমির মাঝখানে এমন একটা ঝিল রয়েছে যেটা ছোট্ট একটা পুকুর ছিল, তারপরে এক সাগরে পরিণত হয় যার নাম আয়না সাগর। এই সাগর কে তৈরি করেছেন, কিভাবে হলেন, সব কিছু জানতে পারবেন আজকে এই ব্লগের মাধ্যমে। তাহলে শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন আজমির শরীফ, এটা হলো আজমির শহর, আর সামনে দেখতে পাচ্ছেন আনা সাগর। এই ঐতিহাসিক এর হিস্ট্রি আমি অবশ্যই বলবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তাহলে আমাকে আয়না সাগর যেতে হলে সর্বপ্রথম এখান থেকে আমাকে টিকিট কালেক্ট করতে হবে। এখান থেকে টিকিট কেটে তারপরে আমাকে ভিতরে প্রবেশ করতে হবে আয়না সাগরের জন্য। তো আমি টিকিট কেটে যাচ্ছি সাগরের দিকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো বন্ধুরা, আমি যেমন বলেছি পার্ট 2 আপনাদেরকে আনা সাগর, তারাগড় পাহাড় আরও অনেক কিছু দেখাবো। তো ফাইনালি আমি চলে এসেছি আনা সাগর। তো আমি আপনাদেরকে আনা সাগর দেখাচ্ছি এবং কি এর ইতিহাস বলছি, আপনারা সত্যিটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন একটু আনা সাগরটা দেখে নিন। এই যে আমার পাশে দেখছেন, এটা আনা সাগর। হিন্দিতে আনা সাগর বলা হয়, বাংলায় যার নাম আয়না সাগর। এরও মানে আছে, কারণ কি এর যে জলগুলো খুবই পবিত্র কাঁচের মতো, এর ভিতরে প্রচুর মাছ। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এর হিস্ট্রিটা কী হয়েছিল, কীভাবে আয়না সাগর হয়েছিল, সম্পূর্ণ এই জানকারি এই ভিডিওতে দেবো। রাজস্থান আজমির শহরে অবস্থিত আয়না সাগর, একসময় এটা রেগিস্তান ছিল। চারদিকে শুধু বালি আর বালি ছিল, আর কোনো কিছু ছিল না। যেদিকে আমাদের চোখ যেত সেখানে শুধু মরুভূমি, রেগিস্তান আর বালি ছিল। তার মাঝখানে একটা সাগর তৈরি হয়। সর্বপ্রথম এখানে একটা ছোট্ট পুকুর ছিল, তেমন কোনো জল পানীয় ছিল না। এখানে বাঞ্জারা বস্তির কিছু আদিবাসী লোক বাস করত। তাদের দিন গুজারা কিন্তু এই পুকুরের জল দিয়ে হয়ে যেত। রান্না, খাওয়া, পাড়া সব কিছু কিন্তু এই পুকুরের জল দিয়ে হতো। কিন্তু হঠাৎ করে যখন এখানে ইসলামের শাসন চলে, যেখানে ইসলাম প্রচার করতে আজমির শরীফে হযরত খাজা গরিব নওয়াজ আসেন। আজমির শহর রাজস্থান, যেখানে সৌদি আরব থেকে হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতির আগমন হয়, তখন কিন্তু এখানে এই আয়না সাগর ছিল না। ছোট্ট একটা পুকুর ছিল, যার জরিয়ার মাধ্যমে সকল পশু পানি থেকে নিয়ে এমনকি মানুষরাও ওখানে পানি পান করতো। রান্না থেকে নিয়ে সব কিছু সেই পুকুর থেকেই হতো। কিন্তু হঠাৎ করে যখন এক ফকিরের আগমন হয় আর সব মানুষ যখন তার কাছে যাওয়া শুরু করে, সমস্ত রোগ বিমার থেকে শুরু করে সব সমস্যার সমাধান যখন মানুষ গরিব নওয়াজের কাছে পেত, তখন সব মানুষরা কিন্তু তার কাছে আসতে শুরু করে। তো সেটা কিন্তু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের কাছে ঠিক সুবিধাজনক মনে হয়নি। তখন উনি কি করেছেন, যে ওনাকে যদি আমি এখান থেকে না তাড়াই তাহলে কিন্তু আমার রাজগদ্দিতে অনেকটাই ঘাটা দেখা দেবে। তখন উনি কি করেছেন, গরিব নওয়াজকে ওখান থেকে তাড়ানোর জন্য ওনার পানি পান করা সেখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তখন তার রাজকীয় যে সৈন্য সেনা দল ছিল তাদেরকে হুকুম করা হয়েছে ওই ফকিরকে পানি দেওয়া হবে না। একদিন খাজা গরিব নওয়াজের পানির তৃষ্ণা পেয়েছে। তখন উনি বলেছেন তার সঙ্গী সাথীকে, যাও আমার জন্য পানি নিয়ে আসো তুমি সেই পুকুর থেকে। তখন সেখানে পানির জন্য এসে দেখে ওখানে প্রচুর সৈন্য সেনা মোতায়েন করা হয়েছে, আর তাকে পানি নিতে দিচ্ছিল না, বারণ করা হয়েছে পানির জন্য। তখন অনেক রিকোয়েস্ট করার পরও কিন্তু সেখান থেকে রাজার সৈন্যরা তাকে এক বিন্দু পানি দেয়নি। তখন সে খালি হাতে আবার ফিরে গেল খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতির কাছে। সেখানে গিয়ে বলল, হুজুর আমাকে তো রাজার সৈন্যরা পানি দেয়নি, আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। তখন কিন্তু ওনার এটা শোনার পরে অনেকটা কষ্ট হয়েছে, এমনকি উনি দুঃখ পেয়েছেন যে পানি মানুষের জন্য, কখনো কাউকে পানি পান করতে নিষেধ করতে নেই। তখন উনি কি করেছেন, যাও সাধু সন্তদের হাতে যেই ছোট লোটা থাকে একটা লোটা দিলেন, এই লোটা নিয়ে যাও আর সেই পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে বলো, হে পানি, তোমাকে খাজা সাহেব ডেকেছেন, তুমি পানিকে হুকুম করো সেই জন্য তোমার কথা মতো এই লোটার মধ্যে সমা যায়। তখন তার সঙ্গী গিয়ে দূর থেকেই পানিকে ডাক দিয়ে বলল, হে পানি, তোমাকে খাজা সাহেব ডেকেছেন, তোমাকে যেতে হবে এক্ষুনি। ওনার কথা শোনা মাত্রই কিন্তু সমস্ত পুকুরের যত জল ছিল, পানি ছিল, সব পানি জল কিন্তু সেই ছোট্ট একটা লোটার ভিতরে সমস্ত সমা যায়। তারপরে কিন্তু উনি এই লোটায় পানি নিয়ে চলে আসেন খাজা গরিব নওয়াজের কাছে। তার পরবর্তীকালে কিন্তু সেখানে এমনভাবে সব কিছু শুকিয়ে মরুভূমি স্থল হয়ে গেল, মনে হয় কত বছর ধরে এখানে কোনো পানি ছিল না। সব কিছু হাঁকার, পশু পাখি থেকে নিয়ে মানুষ সবাই কিন্তু পানির জন্য ছটফট করছে, কোথায় যেন এক বিন্দু পানি নেই। সবাই কিন্তু ছুটে গেলেন রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে। সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে বলল, রাজা সাহেব এক বিন্দু পানি নেই, সব যেন শুকিয়ে গেছে। তখন রাজা নিজেই ছুটে এসেছেন আয়না সাগরের কাছে। এখানে এসে দেখে সত্যি তো এই পুকুরের জল কোথায় গেল, একটাও জল নেই। তারপরে সবাইকে জিজ্ঞাসা করা হয়, এখানের পানি কি করে
কি হলো আমাকে খুলে বলো। তারপরে সবাই বলল এখানে কিন্তু সেই প্রকৃতির সঙ্গী সাথী এসেছিল, আমরা তাকে পানি নিতে দেইনি, পানি নিতে বারণ করেছি। তারপরে কিছুক্ষণের মধ্যে এই পুকুরটা শুকিয়ে মরুভূমি স্থল হয়ে যায়। তারপরে কিন্তু আমরা আর এক বিন্দু পানি দেখতে পাইনি, যেন সবটুকু পানি যেন কোথায় উদা হয়ে যায়। তখন কিন্তু পিতৃরাজ চন বুঝতে পেরেছেন যে এটা নিশ্চয়ই সেই ফকিরের কাজ, যাও তাকে খুঁজে নিয়ে আসো। তখন তার কথা মতো খাজা গরিব নওয়াজ আজমিরিকে সবাই খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন এক জঙ্গলে উনি নামাজ আদায় করছেন। তারপরে তার কাছে গিয়ে ক্ষমা চা হলো যে আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পাইনি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি যদি এই পানি আমাদেরকে আবার ফিরিয়ে না দিন তাহলে কিন্তু এখানের জীব জন্তু পশু পাখি এমনকি সব মানুষ পানি না পান করে মারা যাবে, দয়া করে আমাদেরকে পানি ফিরিয়ে দিন। তারপরে ওনার মনে মায়া হলো, তো উনি বললেন ঠিক আছে, তবে আজকের পর তোমাকে একটা ওয়াদা করতে হবে, এই সাগরের পানি সবাই খাওয়ার অধিকার রয়েছে, তুমি কাউকে না করতে পারবে না। তখন বলল ঠিক আছে, আমাকে ক্ষমা করে দিন আর আপনি আবার পানি আমাদেরকে ফিরিয়ে দিন। তখন একটা ছোট্ট পুকুর ছিল, তখন ওনার হাতে যে লোটা ছিল সেই লোটার ভিতর কিন্তু কিছু পানি ছিল, অবশিষ্ট যে পানি বেঁচে ছিল সেই পানিকে হুকুম করা হলো, হে পানি যাও, যদি তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকে তাহলে তুমি এই সমুদ্র মরুভূমি স্থল আছে সবকিছু ভরিয়ে দাও, এখন থেকে যেন এটা পুকুর না থাকে, একটা সাগরে পরিণত হয়। তারপরে ওনার হুকুমে আর উপরওয়ালার মেহেরবানি দয়াতে কিন্তু এক লোটার পানির মাধ্যম থেকে কিন্তু এক বিরাট আয়না সাগর পরিণত হয়। তখন থেকে কিন্তু তার আশ্চর্য জিনিস হলো, এখানে যদি কে কিছু মান্যত করে সেই মান্যত নাকি পূরণ হয়। মানুষ ওখানে মান্যত করে, আর মানত করার পাশাপাশি তার শরীরের গয়না টাকা পয়সা আর যা কিছু আছে সব কিছু মানুষ এই জলে ফেলে দেয়। আর শুনেছি এই জলে ফেলে মান্যত করলে নাকি মানত পূরণ হয়। তো আমিও আজমির শরীফে এই আনা সাগরের উপর থেকে একটু জাহাজে করে চললাম আর আপনাদেরকে দেখালাম বিশাল বড় এই সাগরের উদারতা। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই আয়না সাগরের হিস্টোরি জানতে পারলেন, যেটা বাস্তব একদম সত্যি ঘটনা। নিজের চোখে দেখলাম, অনেক কিছু বুঝলাম এবং কি অনেক কিছু জেনে আপনাদেরকে জানালাম। বর্তমানে এই একটা আয়না সাগরের জন্য পুরো রাজস্থান বেঁচে আছে, কোথাও পানি নেই। এই একটাই আয়না সাগর, যে সাগরের পানি জল খেয়ে পুরো রাজস্থানবাসী এমনকি আজমিরবাসী বেঁচে আছেন। এই পানি পুরো শহরে পুরো রাজস্থানে সরবরাহ করা হয়। তাহলে অবশ্যই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারলেন, বুঝতে পারলেন কিভাবে হলো এই আয়না সাগর। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও।